আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনগণের মাধ্যমে জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য 1972-এর সংবিধান তৈরি হয়েছিল। এখন এই দেশের জন্য, জনগণের জন্য, জনগণের উন্নয়নের জন্যই এই সংবিধান সংস্কার করা প্রয়োজন। যদি 1972 সালের সংবিধান সংস্কার করা না হয়, তাহলে এই দেশের ভাগ্য এবং এই দেশের জনগণের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। এই সংবিধানের ভিতরেই যত রাজনৈতিক নেতাকর্মী, রাজনৈতিক দলগুলোর সুবিধা, এন কোনো জনগণের সুবিধা নাই, এই দেশের ভাগ্য উন্নয়নের সুবিধা নাই। এই সংবিধান পরিবর্তন না করলে এই দেশ এবং দেশের জনগণের উন্নয়ন করা সম্ভব না। এই সংবিধান পরিবর্তন না করলে এই দেশের রাজনৈতিক দলগুলা যেভাবে ফায়দা লুটে আসছে, তারা সারা জীবন এইভাবে ফায়দা লুটে যাবে। কারণ তারা সংবিধান এমনভাবে তৈরি করা, রাজনৈতিক দলগুলা তার রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীরা এই বিভিন্ন সময়ে বিভিন্ন দল গঠন করে এই রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীরা লাভবান হয়েছে। প্রকৃতপক্ষে এই দেশের জনগণ লাভবান হয় নাই। এই স্বাধীনতার 50 বছর পরেও এই দেশ 100 বছর পিছিয়ে আছে। স্বাধীনতার 50 বছর পরেও এই দেশ এবং এই দেশের জনগণ 100 বছর পিছিয়ে আছে, শুধু তাদের সংবিধানের কারণে। কারণ তাদের সংবিধানটা তাদের দেশ এবং জনগণের পক্ষে না, দেশ এবং জনগণের ভাগ্য পরিবর্তনের পক্ষে সংবিধানটা রচিত হয় নাই। এখন এই জেনজিদের আকাঙ্ক্ষা, 24-এর গণ-অভ্যুত্থানের পরে জেনজি এবং রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের প্রধান কাজই ছিল সংবিধান সংস্কার করা, হাবুটকে বাস্তবায়ন করা। কিন্তু তারা আজকে সংবিধান সংস্কার করার পক্ষে না, হাবুটকে বাস্তবায়ন করার পক্ষে না। কারণ সংবিধান সংস্কার এবং হাবুট বাস্তবায়ন করলে এই রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীগুলা তারা লুট্টা পুট্টা খাইতে পারবে না, তারা নিজেদের সুবিধা নিতে পারবে না। এই কারণে তারা আর এখন সংবিধান সংস্কার করতে চায় না। যদি এই 72-এর সংবিধান সংস্কার করা না হয়, তাহলে এই বাংলাদেশ আর কখনোই উন্নতির দিকে যাইতে পারবে না। বারবার দেশে গণ-অভ্যুত্থান হইলেও রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীরা সুবিধা পাবে। প্রকৃতপক্ষে জনগণ শুধু তাদের জীবনই দিতে পারবে, জনগণ তাদের ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোনের জীবন দিতে পারবে, কিন্তু এই দেশের ভাগ্য, জনগণের ভাগ্য কখনো উন্নয়ন হবে না। অবশ্যই 1972 সালের সংবিধানকে সংস্কার করতে হবে। সংবিধান সংস্কার ব্যতীত এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এই দেশের সংবিধানকে জনগণের পক্ষে দেশের ভাগ্য উন্নয়নে ব্যবহার করতে হবে। রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের তাদেরকে এমনভাবে আবদ্ধ করতে হবে যাতে তারা দেশ এবং জনগণের সেবা করতে বাধ্য। সংবিধানটা এমনভাবে তৈরি করতে হবে।